জান্নাতীরা জান্নাতের মধ্যে ঘুরতেছে, আসমান তো নাই। ইজা সামাউন ফাতারাত ওয়া ইজাল কাওয়াকিবুন তাসারাত ইজা শামসু কুব্বিরাত ওয়া ইজান নুজুমুন কাদার। সব তো শেষ, সব কি শেষ। জান্নাতের মধ্যে জান্নাতীরা হাঁটতেছে, হঠাৎ করে উপর থেকে সালাম শুনছে, সালামুন আলাইকা ইয়া ইবাদি, আমার বন্ধুরা আমার সালাম গ্রহণ করো। সুবহানাল্লাহ বলবেন না? তাহিয়াতুহুম ইয়াউমা ইয়ালকাউনাহু সালাম। রব্বুল আলামিন বলেন জান্নাতে যাওয়ার পরে প্রতিদিন বিকাল বেলায় বলবো সালাম। কি মজা হবে! আল্লাহ আল্লাহ কি দিবে? সবাই মাথা উপরে দিয়ে উড়াইছে, কিচ্ছু দেখা যায় না। সমস্তরা জান্নাতীরা বুঝছে এটা মালিকের সালাম। কার সালাম বুঝছে? এটা মালিকের সালাম। আবার একটা আওয়াজ আসছে, হাল ওয়াজাদনা মা ওয়া'আদতানা, আমি যে ওয়াদা করছিলাম সব ঠিকঠাক মতো পাইছো তো? একদল যারা কোন রকম টাইনে টুইনে ফাঁস করছে, কোন রকম জান্নাতে আসছে, এরা বলে ওয়াজাদনা মা ওয়া'আদতানা, তুমি যে ওয়াদা করছো এর চেয়ে বেশি পেয়ে গেছি গা। একদল পাগল আছে, সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কালিলুম মিনাল আখিরিন, যারা বিনা হিসাবে জান্নাতে যাবে, এরা বলবে মাওলা তোমার ওয়াদা পূরণ হয় নাই। সুবহানাল্লাহ বলে না? রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, তো কি বলো বন্ধু? দুধের নহর, মধুর নহর, শরাবের নহর, পানির নহর, হুর গিলমান, দালান কোটা, অট্টালিকা, এত কিছু দিলাম, এরপরও কিসের ওয়াদা পূরণ হইল না? বলে তোমার রাসূল বলছিল সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামারা ফি লাইলাতিল বদরে, পূর্ণিমার চাঁদকে যেরকম ভিড়াভিড়ি ধাক্কা ধাক্কে ব্যতীত পৃথিবীর সমস্ত মানুষ একসাথে আসমানে দেখতে পায়, আমরাও জান্নাতে এসে তোমাকে দেখতে পারবো। সব পাইলাম, তোমার দিদার এখনো বাকি রয়ে গেছে। রাব্বুল আলামিন বলে, বন্ধু ঠিক বলছস, আমি তো ওয়াদা করছিলাম দেখা দিব। আল্লাহ বলবেন, রিদওয়ান পর্দা সরা। এবার ও আমাকে, আমি ওকে। পর্দা সরা। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি বলেন, রাব্বুল আলামিনের রহমতের চেহারার উপরে 70,000 নূরের পর্দা। কয় হাজার নূরের পর্দা? এক একটা পর্দা 500 বছরের রাস্তা, এক পর্দা থেকে আরেক পর্দার দূরত্ব আরো 500 বছরের রাস্তা। একজন মানুষকে যদি কোটি কোটি বছর হায়াত দেওয়া হয়, এই পর্দার কাছেও যাইতে পারে না। কিন্তু বান্দা যখন একবার চোখ বন্ধ করে পিছনে গুনাহগাতা স্মরণ করে, তওবা ইস্তিগফার বলে, আল্লাহ বলিয়া ডাক মারে, 70,000 পর্দা ফারা গিয়া মাওলার বান্দা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা, মিলার মতো মিলে যায়। এবার রাব্বুল আলামিন দেখা দিবেন, কি করবেন? রাব্বুল আলামিন দেখা দিবেন। আমরা রাব্বুল আলামিনের দিকে এক নজর তাকাবো, একটা ঝলক দেখার সঙ্গে সঙ্গে সমস্ত জান্নাতীরা বেহুশ হয়ে যাবে। এক বেহুশিতে 40,000 বছর কাইটা যাবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কয় বছর? 40,000 বছর পরে হুঁশে আসছে। রাব্বুল আলামিন জিজ্ঞাসা, বন্ধু বেহুশ হইলি কেন? রব্বুল আলামিন, তোমার নূরের তাজাল্লি সহ্য করতে পারি নাই। রব্বুল আলামিন বলে, বন্ধু ঠিক বলছস, আমার নূরটা দুই ধরনের। কয় ধরনের? নূরে জালালি, নূরে জামালি। একটা গরম নূর আর একটা মিষ্টি নূর। একটা প্রকাশ করছি সূর্যের মাধ্যমে, আর একটা প্রকাশ করছি চাঁদের মাধ্যমে। সূর্যরে দিছি নূরে জালালি, চাঁদের দিছি নূরে জামালি। এই জন্য চাঁদের দিকে সারা রাত তাকায় থাকতে পারো, অসুবিধা হয় না। সূর্যের দিকে 1 সেকেন্ডের জন্য তাকানো যায় না। এবার বলবে, ইসরাফিল যাও আমার বন্ধুরে দাওয়াত দাও, জান্নাতীদেরকে দাওয়াত দিয়ে আসো, আমি এদেরকে নূরে জামালি নিয়ে দেখা দিব। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবীরা শোনো, একটা মাহফিল যে হবে, যেই মাহফিলের মধ্যে এমন বড় স্টেজ হবে, এই স্টেজের মধ্যে 100 লাখ নবী রাসূল বসতে পারবে। জুড়ে বলেন আল্লাহু আকবার। কত বড় স্টেজ হইলে পরে 100 লাখ নবী রাসূল শুধু স্টেজের মধ্যে বসতে পারে। পাশাপাশি 2টা চেয়ার হবে, একটা সভাপতির জন্য আর একটা প্রধান অতিথির জন্য। তার মানে আমরা যে মাহফিলের সভাপতি বানাইছি, ওটা বেহেশত থেকে কর্জা করে আনা। সুবহানাল্লাহ। এমনি এমনি বানাই নাই তো, এটা কইতে কর্জা করে আনা। হ্যাঁ, সুবহানাল্লাহ বলে না, ওটা বেহেশত থেকে কর্জা করে আনা। এবার ইসরাফিল যা ঘোষণা দেয়, একটি বিশেষ ঘোষণা। কি কয়? একটি বিশেষ ঘোষণা, সমস্ত জান্নাতীদেরকে জান্নাতের মাজিদ নামক মাঠে হুর সহ, গিলমান সহ, বিলদান সহ, বিবি সহ সশরীরে হাজির হইতে বলা হয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার ঘোষণা দেবে,
এই মাহফিলে সভাপতিত্ব করবেন লা ইলাহা ইল্লাল্লাহ, প্রধান অতিথি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশেষ অতিথি দাউদ আলাইহিস সালাম। আর সবাই আমন্ত্রিত, সবাই কি? সমস্ত নবীর আমন্ত্রিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3টা পদ্ধতি হবে, ভিআইপি প্রথম শ্রেণী, একদল প্রথম দিয়ে যারা থাকবে এদের ইয়াকুত পাথরের সোফা থাকবে। সুবহানাল্লাহ। কি পাথরের সোফা? একটা আংটির মধ্যে যে পরিমাণ ইয়াকুত পাথর ধরে, এই পাথরের দাম 10 লক্ষ টাকা। সুবহানাল্লাহ বলে না? পরে স্বর্ণের সোফা, এরপরে রূপার সোফা। বলেন সুবহানাল্লাহ। মাহফিল তো শুরু হয়ে গেছে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এত বড় মাহফিল, লাইটের